গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? সিম্পলিফাই উইথ পিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 7টা বাজে, কিন্তু বাইরে রোদের তেজ কি প্রখর। সবে স্নান করে আসলাম, কিন্তু তাও যেন ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। এদিকে এখন একে ঘুম থেকে ডাকি। শোনা, উঠে পড়ো মা, উঠে পড়ো উঠে পড়ো বাবান, সবাই দেখছে তোমাকে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বাবা, স্কুল খুলে যাবে আর কদিন। অভ্যাস নষ্ট হয়ে গেছে, দেরি করে উঠে উঠে। উঠে পড়ো, এই সময় তো উঠে পড়তে হবে। ওঠো ওঠো ওঠো, আর না, ওঠো, উঠে পড়তে বসো। গুড মর্নিং বলে দাও সবাইকে। এই কি চোখ পিটপিট করে কে গুড মর্নিং বলে এরকম? ভালো করে তাকিয়ে স্মাইল দিয়ে বলো। ঠিক আছে, চল আই ব্রাশ কর, নাম। ওকে ঘুম থেকে তুলে বসিয়ে দিলাম, তারপরেও বলছে তুমি যাও, আমি আর 10 মিনিট পরে উঠছি। আসলে হয় কি, দুপুরবেলা ঘুমায় না, এদিকে রাত্রিবেলা শুতে শুতে প্রায় 12:30 1টা বাজে। ওর নাকি ঘুমই আসতে চায় না। দুপুরবেলা ঘুমোতে বললেও ঘুমোবে না, সেই রাত্রেবেলা ঘুমাবে, সকালবেলা ওই জন্য আর উঠতে পারছে না। এরপর যখন স্কুলটা খুলবে তখন সারাদিনের ক্লান্তিটা থাকবে, তো তখন আবার দুপুরবেলা একটু হলেও ঘুমিয়ে পড়বে। থাক, ও যতক্ষণে ঘুমোচ্ছে ততক্ষণে আমি এখানে আমার লেবু জলটা করে নিই। লেবু আর মধু দিয়ে জলটাকে গুলে রাখলাম। জলটা বেশি গরম আছে, একটু হালকা ঠান্ডা হোক তারপর খাবো। আর এখানে হাঁড়িতে ভাতের জল বসিয়েছি, আর প্রেশার কুকারে বসিয়েছি মুসুরির ডাল সেদ্ধ। আর এই গ্যাসকেটটা এখন আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ যখনই প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলছি দেখছি এই গার্ডারটা না ওই কুকারের মধ্যেই রয়ে যাচ্ছে, একটু লুজ হচ্ছে। কালকে একটা আনিয়েছি এই গ্যাসকেট, তো ওটা চেঞ্জ করে নিচ্ছি এবারে। এমনিতেই প্রেশার কুকারে আমার প্রচণ্ড ভয় লাগতো, তো সেই ভয়টা এখন কেটেছে। তবুও বলা যায় না, যেহেতু মেয়েটাও তো এই সামনে দিয়ে ঘোরাঘুরি করে, বাই চান্স যদি কোনো বিপদ ঘটে যায়, সেই জন্য অল্প থাকতেই আমি গার্ডারটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে এতক্ষণ পর ডাকতে ডাকতে ঘুম থেকে উঠেছেন ম্যাডাম। তাড়াতাড়ি উঠতে হবে, এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে? পড়াশোনাটা তো সকাল সকাল করে নিলে ভালো লাগে। দেখ কি গরম, বাইরে কত তাপ। আমি শুধু একটু ডাল ভাত করতে গিয়ে পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেলাম। যা তাড়াতাড়ি করে শেষ কর, শেষ করে তারপরে স্নান করে আয়, এসে পড়তে বস, ঠিক আছে? দিচ্ছি। রান্না আমার হয়ে গেছে। এখানে আমি ফলগুলো একটু কেটে রাখছি। পেঁপেটা 2 দিন হলো আনা হয়েছে, ফ্রিজে পড়েই রয়েছে। আর পেঁপেটার মধ্যে গুনে গুনে ঠিক 5টা আমি দানা পেয়েছি। দুপুরবেলা কাটতে মনেও থাকে না, তার ফলে খাওয়াও হয় না, তাই জন্য এখনই এটা কেটে রাখছি। এটা কেটে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা পেঁপে, ওপরে একটু হালকা বিট নুন ছড়িয়ে দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো আমি একদমই ছোট ছোট টুকরো করছি, কারণ মিষ্টু যে কোনো ফলই একদম ছোট ছোট টুকরো করা হবে, আর সেটাকে ফক দিয়ে খেতে বেশি পছন্দ করে। সকালবেলা ব্রেকফাস্টের জন্য এখানে আমি আমটাও ছুলে নিচ্ছি। মিষ্টু স্নান করতে গেছে, আমি ওর সকালের খাবারটা তৈরি করে নিচ্ছি। এই ব্লেন্ডার জারে আমি ড্রাই রোস্ট করে নেওয়া ওটস নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা। আমরা তো ছোটো থেকেই শুনে আসছি যে কলা ছুরি বা বটি দিয়ে কাটে না, সেজন্য আমি চামচ দিয়ে এটা পিস করে নিচ্ছি। আর এই কলা দুধ ও খেতে বড্ড বিরক্ত করে, খালি খাবো না খাবো না করতে থাকে, তাই এইভাবে দিলে তো সব কিছু একবারে ওর পেটেও ঢোকে। কলার পরে এখানে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু এবারে একবারে ব্লেন্ড করে নেব। এটা এবার এই কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ঘন হয়েছে, এবার এর মধ্যে আমি আরও কিছু দুধ অ্যাড করব। আর কলা আম দুটোই যেহেতু মিষ্টি, সেই জন্য আমি আলাদা করে কোনো চিনি বা মধু কোনোটাই আর দিচ্ছি না। ব্লেন্ডিং জারটার মধ্যে যেইটুকুনি লেগে রয়েছে তার মধ্যেই আমি বাকি দুধটা ঢেলে ঝাঁকিয়ে নিয়ে তারপরে এই কাপে আবার ঢেলে দিচ্ছি। আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট এখানে রেডি। বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে পারে, আর খেতে তো দারুণ সুস্বাদু হয়। এরকম যদি রোজ করা যায় তাহলে ব্রেকফাস্টের খাটনিটাও কিন্তু কমে যায়।
ম্যাডাম পড়াশোনা করতে বসেছেন, যাই ওকে গিয়ে এটা দিয়ে আসি। যেসব বাচ্চা দুধ খেতে পছন্দ করে না বা দুধ খেতে ঝামেলা করে, তাদের যদি এইভাবে এটা করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় না যে কোনো ঝামেলা তারা আর করবে। আমি এখানে নিয়ে নিয়েছি চিড়ে, টক দই, আম আর চিড়ে আমি একসঙ্গে মেখে নিয়েছি। যেহেতু টক দই আছে তাই জন্য হাফ চামচের মতন আমি ব্রাউন সুগার নিয়েছি। বাজার থেকে আজকে খারকোল পাতা আনা হয়েছিল, এটা এখানেই পড়ে রয়েছে, কালকে করব এটাকে ফ্রিজে রেখে দিই। আর তখন যে পেঁপেটা কেটে রাখলাম সেটাও ফ্রিজে রেখে দিই। দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য শশাটাও কিন্তু আমি একবারে কেটে রেখেছি। 1.5 মাস হয়ে গেল ওই পর্দাগুলো কাচা হয়নি, আজকে একটু কেচে দিই, খুলে নিই। সব পর্দা একবারে কাচবো না, জাস্ট এই ঘরেরটা আর ডাইনিংয়ের পর্দাটা কেচে দেবো, আর বেডরুমেরটা 2 দিন পরে কাচবো। আসলে সব একসঙ্গে কাচলে না মেলার খুব অসুবিধে হয়ে যাবে। এইখানে 4টে পর্দা প্লাস আমাদের পরার জামা কাপড় সব কিছু একবারে কাচা যাবে না। আমি বরাবরই সব একবারেই কাচাকুচি করতে পছন্দ করি, কিন্তু কি করব, কিছু করার নেই, এখন মেলার অসুবিধে, সেই জন্যই ভাগ ভাগ করেই আমি কেচে নিই। আবার অনেক সময় হয় কি সকালে এক ভাগ কাচি, সেটা শুকিয়ে গেলে আবার দুপুরবেলা কাচি, কিন্তু না, আজকে আর ওরকম ভাগ ভাগ করে কাচবো না, এই কটাই কেচে নেব, বাকিগুলো পরে দেখা যাবে। এই যে এখানে শিল্পী বসে গেছে কাজ করতে, কি করছে কেমন হচ্ছে সব কিছু তৈরি করে নিই, তারপরে দেখাবো, তাই তো নাকি এখন থেকে বাবাই? পরে পরে এইটুকুনি করে এটা সাইডে থাকুক, বাকিটা আবার মার্কার কিনলে তারপরে হবে। ঠিক আছে। দুপুরে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। হাঁড়িতে ভাত তো আছেই, আর আছে হচ্ছে আম দিয়ে টক ডাল, এখানে পটল ভাজা, এখানে ঢ্যাঁড়স আলুর তরকারি শুকনো করে করে রেখেছি, আর আছে আমের চাটনি। আজকে একটু হালকার ওপরেই রান্নাটা করেছি, কারণ কদিন ধরে বাসি খেতে খেতে আর উল্টোপাল্টা খেতে খেতে না ভালো লাগছে না। সেই যে রবিবার দিন দেখালাম যে চিকেন ভর্তা করেছি, তো এক বান্ধবী তো আসতে পারেনি, ওরা 5 জন আসার কথা ছিল, তো তাদেরটা তো বেশি রয়েই গেছে, সেইটাকে আমরা সোমবার দিন রাত্রে খেয়েছি। তারপরে মঙ্গলবার দিন আমার নিরামিষ, ওদের দুজনকে গরম করে দিয়েছি, ওরা রাত্রেবেলা ওইটা দিয়েই খেয়েছে। কিছু চিকেন না বেশি আনা ছিল, একটু বড় বড় পিস করে, তো সেটাও কষা করে ফেলেছি তার পরের দিনকে। কদিন রাখবো কাঁচা মাংস ফ্রিজে। মিষ্টু লাস্টে বলছে, মা আমার আর ভালো লাগছে না চিকেন খেতে, এমনিতেই আমরা মাছ মাংসটা খুব একটা প্রেফার করি না, নর্মাল ডাল ভাত ভালো লাগে আর ডিমটা ভালোবাসি, আমি আমার মেয়ে দুজনেই। আমার মেয়ে তো মাছ মাংস ডিমের থেকে ও ডাল ভাত বেশি ভালোবাসি, তার মধ্যে যা গরম পড়েছে এই উল্টোপাল্টা খাওয়া হচ্ছে বলে আজকে শুধু ডাল ভাত করেছি। আর এই যে দুপুরবেলা যেটা বসে বসে ড্রয়িং করছিল, আমার ফোনের কভারটা না দেখতে বড্ড বাজে হয়ে গেছিলো, ট্রান্সপারেন্ট ছিল তবে একেবারে সাদা না, একটু ইয়েলিশ টাইপের ছিল, তো এইটাকেই ও ফেব্রিক কালার দিয়ে ড্রয়িং করেছে। আমাকে বললো যে মা তোমার কভারটা কেমন দেখতে হয়ে গেছে, আমি কি এটাকে কালার করে দিতে পারি? বললাম কর, তবে এই আবজি গাবজি ফুল পাতা এই সমস্ত দিবি না, একটা মান্ডালা টাইপের কিছু করবি। ইউটিউব দেখেই করেছে, কিন্তু বেশ ভালোই করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। ও বুঝতে পারিনি এটা আরেকটুখানি ডিপ করতো, মার্কারের কালিটা শেষ হয়ে গেছে। আর এখন তো ইউটিউব থাকতে আর কোনো অসুবিধাই নেই, যে কোনো জিনিসই মানুষ খুব ইজিলি করে ফেলতে পারে। ইউটিউবকে তো এক কথায় বলা যায় ডিজিটাল টিচার। এই হলো আরেকটি কভার, এটা কাগজ কেটে তারপরে ও করেছে, এটা যেরকম কভারের ওপর দিয়ে ড্রয়িং করেছে, এইটা কাগজ কেটে এরকম করে এই কভারের ভেতর দিয়ে আটকে তারপরে ফোনটা রেখে দিয়েছে। ও কোনো ব্যাপার না, প্রথমবার করেছে, এই তো এইটা প্রথমে এরকম করে করেছে, কুচকে গেছে, এই পরের বার একটা সুন্দর হয়েছে, এরপর যখন আবার কিছু করবি তখন সেটা আরো ভালো হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, চলো এরকম ছোট ছোট কাজগুলো করবি, ভালো লাগবে নিজের। আর তাছাড়া আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরকম ছোট ছোট কাজে যদি আমরা ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাহলে পরের কাজটা হয়তো আরও উৎসাহের সঙ্গে আরেকটু বেটার করার চেষ্টা করবে। আর যদি প্রথমেই বলে যে না বাজে হয়েছে, এইটা করবি না ওইটা করবি না, তাহলে ওদের মনটাও ভেঙে যায়। ছোট মানুষ, এটা এমন কিছু বড় ব্যাপার না, তবু ছোট মানুষ এই ছোট ছোট কাজ নিয়েই ভালো থাকতে চায়, খুশি থাকতে চায়।
এই ছোট ছোট কাজেই ওদের আনন্দ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব।